সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অ্যামটেক ইউটিউব চ্যানেলে। তো বাংলা আবাস যোজনার ভেরিফিকেশনের কাজ কিন্তু চলছে। আপনারা হয়তো জানেন না যে বাংলা আবাস যোজনার যে ভেরিফিকেশন পদ্ধতি সেটা কিন্তু এখনো চলছে। তার মানে আপনারা বলতে চাইছেন যে যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবেন বা কত তারিখে টাকা পাবেন বা আজকেই টাকা পাবেন কি পাবেন না, যে বিষয়টা তারা জানতে চান। এবং অনেকের মনে যে প্রশ্ন যে টাকা দেওয়ার কাজ কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মনে রয়েছে যে টাকা দেওয়ার কাজ আপাতত যে প্রসেসটা সেটা কিন্তু বন্ধ রয়েছে। তো দেখুন, এই ভিডিওটির মাধ্যমে কিন্তু এতটাই স্পষ্ট হয়ে যাবেন যে আপনারা জানতে পারবেন যে আবাস যোজনার ভেরিফিকেশন কিন্তু এখনো চলছে। তার মানে ভেরিফিকেশন বলতে কোন ভেরিফিকেশন? যাদের নাম ফাইনাল লিস্টে উঠে গেছে, ফাইনাল লিস্টে ওঠার পরে মোবাইলে এসএমএস এসেছে, তারা হয়তো এসএমএসটা দেখেনি, কিংবা এসএমএস দেখার পরেও হয়তো কেউ ডিলিট হয়ে গেছে কিংবা ডিলিট করে দিয়েছে। তো তাদের কিন্তু নতুন করে এসএমএসটা পাঠিয়ে ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে। এবং যাদের এসএমএস একদমই ঢোকেনি কিন্তু ফাইনাল লিস্টে অর্থাৎ স্যাংশন লিস্টে নাম রয়েছে, তাদের যে নাম অর্থাৎ নাম, সেই নামটাও কিন্তু এখানে অর্থাৎ সেই নামের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা ছিল সেখানে কিন্তু এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেই এসএমএস ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু এখনো চলছে। কুচবিহার জেলায় এরকম ভাবে কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে। এবং কুচবিহার জেলায় কিন্তু অনেক উপভোক্তা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন। কিন্তু অনেক উপভোক্তা যারা রয়েছেন, যারা কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় টাকা পাননি। এবং কোচবিহার জেলা ছাড়াও বাকি যে 5টি জেলা রয়েছে, যে সমস্ত জেলাতে উপনির্বাচন হয়েছিল, সেই সমস্ত জেলাগুলো বাদেও বাকি কয়েকটি জেলা রয়েছে। বাকি জেলাগুলোতে যেগুলোর টাকা অলরেডি দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু অনেকেই এখনো পর্যন্ত টাকা পাননি। তো তাদের যে টাকা দেওয়ার প্রসেস সেটা কিন্তু এখনো বন্ধ হয়ে যায়নি। মানে টাকা ঢোকার যে প্রসেস কিন্তু এখনো চলছে। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যাদের নাম ফাইনাল স্যাংশন লিস্টে রয়েছে 12 লক্ষ নামের মধ্যে তারা কিন্তু কেউ বাদ যাবে না, অর্থাৎ একজনও বাদ যাবেন না, প্রত্যেকেই টাকা পাবেন। এবং আপনারা যোগ্য বলেই আপনাদের নাম কিন্তু লিস্টে উঠে গেছে। তো যাদের চিন্তা ছিল যে আপনার টাকা পাবেন কি পাবেন না, তাদের কিন্তু আমি আপাতত এতটুকুই নিশ্চয়তা দিতে পারি যে যেহেতু ভেরিফিকেশনের কাজ চলছে, সেক্ষেত্রে টাকা ঢোকার প্রসেস কিন্তু চলছে। এবার প্রশ্ন হচ্ছে যে কত তারিখ টাকা ঢুকবে। তো দেখুন, নির্দিষ্ট কোনো এখানে তারিখ উল্লেখ নেই যে কত তারিখ আপনারা টাকা পেতে পারেন। নির্দিষ্ট করে কোনো তারিখের উল্লেখ কিন্তু এখানে সাধারণত নেই। তো কবে টাকা দেবে সেটা কিন্তু ট্রেজারি থেকে বলা, ট্রেজারি জানে। অর্থাৎ নির্দিষ্ট জেলায় যে ট্রেজারি, ট্রেজারি থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকানো হবে, সেই জেলার ট্রেজারি থেকে কিন্তু সেই টাকা কবে যাবে সেটা তারা ঠিক করে নেয়। তো এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এখনো পর্যন্ত কেন টাকা ঢুকছে না? তো দেখুন, যাদের নামের সমস্যা রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকছে না। এবং আরেকটি বিষয় আমি এখানে স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাইছি যে যাদের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, মানে ধরুন আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে বা অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই, তাদের কিন্তু টাকা পাঠানো, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও ঢুকতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলোকে ঠিক করে নেবেন। এবং কয়েকদিনের মধ্যে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কথা আমি বলছি। তো অ্যাকাউন্টটি ঠিক থাকলে তো কোনো সমস্যাই নেই, শুধু এখন আপনাদেরকে ওয়েট করতে হবে। তো মেন যেটা নিশ্চয়তা দেওয়ার সেটা হচ্ছে আমি এতটুকুই আপনাদেরকে বলতে পারি যে টাকা দেওয়ার প্রসেস কিন্তু এখনো চলছে। তাই আপনারা ধৈর্য হারাবেন না। মানে আপনারা কিন্তু প্রত্যেকেই টাকা পাবেন। আপনাদের এলাকায় টাকা পাওয়ার 6 মাস অর্থাৎ 6 মাসের মধ্যে কিন্তু মোটামুটি কাজ আপনাদেরকে দেখাতে হবে। এবং তারপরেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। অনেকেই জানতে চাইছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে। তো মুখ্যমন্ত্রী কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসতে পারে, 6 মাসের মধ্যে কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ মে মাসে নতুন করে যে বাকি 8 লক্ষকে দেওয়া হবে, পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদের যেমন টাকা দেওয়া হবে, তাদের সাথে কিন্তু যে বাকি অর্ধেক অর্থাৎ হাফ কিস্তি যে টাকা দেওয়া রয়েছে, তাদের 60,000 টাকা বাকি, সেই 60,000 টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় সেকেন্ড কিস্তিটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকবে, কিন্তু নেক্সট প্রসেস চলবে। তবে পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে, পিডব্লিউ লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তারা কিন্তু এখন আপনারা সকলেই জানেন যে এখন আপনারা টাকা পাচ্ছেন না, আপনাদের অ্যাকাউন্টে এখন টাকা ঢুকছে না। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন, যদিও তারা হয়তোবা জানেন না। তো দেখুন, আপনাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই যে পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এখন টাকা পাবেন না। আপনাদেরকে অবশ্যই টাকা পেতে হলে মে মাস পর্যন্ত কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে, যেটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে সেটা বলে দিয়েছেন।
আশা করি সেটা আপনারা সকলেই জানেন, এবং সেটা কিন্তু আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিলাম যে পিডব্লিউ লিস্ট কিন্তু এখন টাকা পাচ্ছেন না। এবং নতুন করে যদি কোনো ব্যক্তি বা কোনো উপভোক্তা নাম তুলতে চান এবং বাংলা আবাস যোজনার ক্ষেত্রে, তো আপনারা কি করতে পারেন, আপনার কিন্তু আপনারা যদি আপনি যদি যোগ্য হয়ে থাকেন, আপনার গরিব হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে কিন্তু সেই বিষয়টি জানাতে পারেন। বিডিও অফিসে গিয়ে নির্দিষ্ট জায়গায় বললে কিন্তু আপনার নামটা ফাইনালি, অর্থাৎ নেক্সট যে নামের লিস্ট, সেখানে কিন্তু উঠতে পারে। এক কথায় যোগ্য ব্যক্তিরা কিন্তু পশ্চিমবঙ্গের কেউই বাদ যাবে না। মুখ্যমন্ত্রী যেটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের কোনো বাড়ি কিন্তু কাঁচা থাকবে না, একটি বাড়ি তিনি পাকা করে দেবেন। অর্থাৎ যারা গরিব মানুষ রয়েছে তাদের, সেক্ষেত্রে যাদের নাম লিস্টে তোলার আছে, আপনারা একবার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন যাদের নাম আপনারা তুলতে চান লিস্টে। এবং অবশ্যই আপনাদেরকে যেটা বললাম যে প্রথম কিস্তির টাকা যারা পাননি, আপনারা চিন্তা করবেন না। আপনাদের মোবাইলে, যাদের মোবাইলে এখনো এসএমএস যায়নি, আপনারা খুব তাড়াতাড়ি এসএমএস আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনাদের কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, এবং সেকেন্ড কিস্তির জন্য এখনো পর্যন্ত ওয়েট করতে হবে। নির্দিষ্ট কবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু কোনো আপডেট আপাতত সেকেন্ড কিস্তি সম্পর্কে নেই যে কবে দেওয়া হবে।